हाय फ्रेंड वेलकम बैक टू माय চ্যানেল রুমাজু ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাবির ফ্রেন্ড পায়ের আজকে বার্থডে, তো বার্থডে পার্টিতে খুব এনজয় করব। প্লিজ সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ লাইক কমেন্ট করো আর অনেক 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 ভালোবাসা দাও। আমি সবার লাস্টে এসেছি, দেখো গিয়ে দেখি সব ফ্রেন্ডরা চলে এসছে। গিয়ে বেশ খুব ভালো লাগছে, সব পুচকু বাচ্চারা খুব এনজয় করছে। আর তার মধ্যে আমি চলে যাচ্ছি গিফট দিতে। বাবি বলছে ও নাকি যাবে না, আমি একাই চলে যাই। তো বাবি ফ্রেন্ডদের পেয়ে এত আনন্দ পেয়ে ফ্রেন্ডদের পেয়ে এত এনজয় করছে, তো ওখানে বেলুন নিয়ে খেলা শুরু করেছে। আমি বললাম তুই খেল, তার মাঝখানে আমি চলে গেছিলাম পায়েলকে গিফট দিতে। তো দেখো কি সুন্দর লাগছে, পায়েলকে এত বড় একটা পরীর মতন লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। ওকে গিফট দিয়ে উইশ করে দিয়ে এলাম। তারপরে চলো ফ্রেন্ডের কাছে যাব। আমি সবার লেটে গিয়েছিলাম, গিয়ে দেখি সব ঝিলিক পিঙ্কা সবাই চলে এসছে, মধুমিতাও চলে এসেছিলো। আর সত্যি পায়েলকে খুব সুন্দর লাগছে। আর পায়েল যেখানে বসবে সেই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে। দীপা প্রিয়াঙ্কা দি সবার সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগলো। ফ্রেন্ডদের সাথে আবার একটা সুন্দর একটা মুহূর্ত সবাই এনজয় করবো, খুবই এনজয় করব। অনেক দিন পরে বলবো না, মাঝে আমাদের ফ্রেন্ডদের সাথে আবার দেখা হয়েছিল, কিন্তু একটা অনুষ্ঠানের জায়গায় ফ্রেন্ডদের সাথে দেখা করাটা অনেক দিন পরেই হলো। খুবই এনজয় করব। তার মধ্যে ঝিলিক বললো চল ফুচকা খেয়ে আসি, তো চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকাটা খুব টেস্ট ছিল ফ্রেন্ড, সত্যি ফুচকাটা খুব টেস্ট ছিল। আমি আর ঝিলিকও অনেকদিন পরে একটু সময় কাটালাম। ঝিলিকদের বাড়িতে মাঝখানে অনেকদিন হয়েছে যাওয়া হয়নি, আর ঝিলিকের সাথে দেখাও হয়নি। বেশ ভালো লাগছে সবার সাথে একসঙ্গে একটা জায়গায় যাওয়া, সত্যি খুব ভালো লাগছে। তো ফুচকা খেয়ে চলে এসেছিলাম পকোড়ার এখানে। পকোড়াটাও খুব টেস্টি ছিল। তো পকোড়া খেতে খেতে মনে পড়লো যে ওখানে কেক কাটছে, তো ওদিকেই চলে যাওয়া যাক। তো পকোড়াটা নিয়েই আমি চলে এসেছিলাম কেক কাটিংয়ের এখানে। তো ফ্রেন্ডরা এত আনন্দ করছে। বাবি কিন্তু পুরো ভিডিওটাতে তোমরা খেয়াল করবে, বাবি আমার সাথে নেই, একদমই নেই। ও যে ঢুকেছিল ওখান থেকে শুরু করে বাবি আমার সাথে নেই। ফ্রেন্ডদের সাথে এত আনন্দ করছে, আমাকে আর বলতে হচ্ছিল না ওকে যে বাবি সুস্থ হয়ে থাকো, চুপ করে থাকো, গুড বয় হয়ে থাকো। ও নিজের মধ্যে নিজের মতন করে পুরোটাই গুড বয় হয়েছিল, খুবই গুড বয় হয়েছিল, একদমই দুষ্টুমিটা করেনি। আর ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে পড়েছিল কেক কাটিংয়ের ওখানে। আর পায়েলকে সত্যি খুব ভালো লাগছিল। আর কেকটা কিন্তু খুব কিউট হয়েছিল। আর ডোরেমন কেকটা বাবিও খুব পছন্দ করে। আর ডোরেমন তো একটা কার্টুন, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো কেক কাটিংয়ের ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর সত্যি প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে আমরা সাজিয়েছে। আর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, গেট সাজানো থেকে ডেকোরেশনের জায়গাটা থেকে পায়েলকেও খুব সুন্দর লাগছিল। আর বাচ্চারা এত পরিমাণে আনন্দ করছিল, তোমাকে কি বলবো। আর বাবি তো কেক কাটিং হচ্ছিল, ঠিক আমাকে এসে বলছিল মা কেকটা কখন খাওয়া হবে, কেকটা কখন খাওয়া হবে। আর তারপরে কেক কাটিং শুরু হয়ে গেল, সবাই খুব উইশ করছিল। আর একটা বাজে স্বভাব যেটা হচ্ছে বাচ্চাদের, কেক কাটিং স্টার্ট হোক আর না হোক কেকের মধ্যে একটু হাত দিয়ে ক্রিমটা চেটে খেয়ে নেওয়া। এটা হচ্ছে আমার বাবি করে, জানি না এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট। আর ব্যাড হ্যাবিট তো বটে, বাট ওরাও ঠিক বোঝে না, তাই জন্য জিনিসটা করে। আর বাবি বলছে মাম্মু কেক কখন দেবে, তো বললাম বসো, কেকটা ঠিক দেবে। আর এদিকে গদাইদা সুন্দর একটা গান শুনিয়ে দিল, যেটা আমাদের খুবই ভালো লাগলো। গান শোনার পরে এদিকে চলে আসছিলাম, কেন বাবির কাছে বেশ ভালো লাগলো। কেক কাটিং হলো সবাই একসঙ্গে। আর পুচকারা পায়েলে ফ্রেন্ডদের সাথে বসে কেক খাওয়া শুরু করে দিয়েছে। পায়েল তো খুবই আনন্দ করছিল। আর সব ফ্রেন্ডরা এক জায়গায় হলে যেটা হয়, সবসময় পড়াশোনা এই শেখা ড্রয়িং সব কিছুর মধ্যে না ওরা একটা কী বলবো, ওরা ভাবে অনেক শক্ত একটা জিনিস পড়াশোনা হ্যান ত্যান। তার মাঝখানে যদি একটুখানি ঘোরা হয়, ফ্রেন্ডদের সাথে একটা আনন্দ হয়, কোনো বার্থডে পার্টি হয়, ওরা খুবই এনজয় করে। আর ওদের ফ্রেন্ডের মধ্যে বন্ডিংটা খুবই সুন্দর, সব ফ্রেন্ডরা এক জায়গায় হলে ওরা খুবই এনজয় করে। এরকম বাবি হচ্ছে রিটার্ন গিফট পেয়ে এত আনন্দ, তোমাকে কি বলবো। সব ফ্রেন্ডদের রিটার্ন গিফট দিয়েছে। আর রিটার্ন গিফটের মধ্যে চকলেট ছিল, পেন্সিল ছিল। আর সেটা পেয়ে বাবি খুবই খুশি হয়েছিল। তার মধ্যে আমিও চলে গেছিলাম কেক খেতে। কেকটা খুবই টেস্টি ছিল। আর দেখতে দেখতে সময়টা কীভাবে কেটে গেছে ফ্রেন্ড, তোমাদের কি বলবো। মনে হলো এই আমি মাত্র বার্থডে পার্টিতে পার্টিসিপেট করলাম, এই মনে হয় সময়টা কেটে গেল। যাই হোক, সময় তো কাটবে। আর সব ফ্রেন্ডরা মিলে সত্যি খুবই আনন্দ করলাম। তার মধ্যে সম্পাপিকে খুবই কিউট লাগছিল। আর এদিকে যত সময় যাচ্ছে আর আমাদের পাগলামিটা তত শুরু হচ্ছে বলতে গেলে। আর এদিকে পুচকা বাচ্চারা যেমন আনন্দ করছে, আর ফ্রেন্ডরা মিলে তেমন ফটো তোলা শুরু করে দিয়েছিলাম আমরা। আর আমরা কোথাও গেলে কিছু করি না করি, ফ্রেন্ড ফটো তো কি বলবো, এক কাঁধি ফটোটা তুলে নিই। সময়টা কীভাবে চলে গেল কি বলবো, করতে করতে খাওয়ার টাইমও চলে এসেছিলো, অনেকটা রাত্রির হয়ে গেছে।
কালকে বাবির স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, মর্নিং স্কুল। তোমরা তো জানোই বাচ্চাদের বাবির মর্নিং স্কুল, তাই সকাল সকাল উঠতে হবে। তাই জন্য সবাই মিলে আজকে খেতে বসে গেলাম। সব পাশ খুবই খুবই এনজয় করলো সবাই মিলে, খুব এনজয় করলাম। ফ্রেন্ড দেখো সবাই পিছনে খেতে বসে গেছে, সবাই হ্যালো হাই করে দিল। আর আমারও সত্যি খিদে পেয়েছিল, বাবিও বলছিল খিদে পেয়েছি, চলো খিদে পেয়েছিল। তো রিটার্ন গিফটটা আমাকে দেখাবে বলছিল, তো বলছিল মামাম ক্যাডবেরিটা খাই। তো অনেক কষ্ট বুঝিয়ে ভাজিয়ে বললাম এখন ক্যাডবেরিটা খেতে না, খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ক্যাডবেরি খেতে। চলো ফ্রেন্ড, দেখতে দেখতে খাওয়া চলে এসছে, ডিনারটা কমপ্লিট করে নিই, আবার বাড়ির দিকে যেতে হবে কারণ বাবির স্কুল আছে সকালে ওঠা। হাজব্যান্ড মাসও খেতে বসে গেল, সব ফ্রেন্ডরাও খেতে বসে গেলাম। চলো ফ্রেন্ড, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আবার আনো, প্লিজ অনেক 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 ভালোবাসো, সাথে থাকো, পাশে থাকো। আজকের মতন বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো।